শীত মানেই পিঠাপুলির উৎসব। আর শীতের এই লাস্ট মুহূর্তটাতে দুধ চিতই পিঠা খাবো না তা কী করে হয়? কিন্তু পিঠা তৈরি করতে গেলেই দেখা যাচ্ছে পিঠার সাইডটা শক্ত থেকে যাচ্ছে, ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে, দুধে ভেজানোর পরেও নরম হচ্ছে না। তো এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় সেই একটা টিপসমূলক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি সাধারণত যে প্রসেসে পিঠাটা তৈরি করি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি যখন আতপ চালের গুঁড়ি কুটি তখন আতপ চালের সাথে ১ কেজি চালের সাথে আমি ২৫০ গ্রাম পরিমাণ সিদ্ধ চাল ব্যবহার করি। এভাবে গুঁড়িটা তৈরি করে নিই। তারপরে সেগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখি ১ ঘন্টা মতো। এরপর ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে নেওয়ার পর একেবারেই এত সুন্দর একটা গোলা তৈরি হয়, সেই গোলা দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা অনেক সফট হয়, তুলতুলে হয় এবং সেগুলো দুধে ভেজানোর পরে একেবারে গলে যায়। আর হচ্ছে সাইডটা শক্তও থাকে না, ভেতরেও কাঁচা ভাব থাকে না। আপনারা অবশ্যই আমার দেখানো প্রসেস অনুযায়ী ট্রাই করবেন, তাহলে অবশ্যই একটা 100% পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। আর সেই পিঠাটা দুধে ভিজিয়ে খেলে একেবারে আসল স্বাদটা পাবেন। তো এই যে আমি আমি এভাবে গোলাটা তৈরি করে নিলাম। এখন হচ্ছে পিঠা ভাজার পালা। তো আমি এখন চলে গেলাম পিঠা ভাজতে। দেখতেই পাচ্ছেন আমার পিঠার যে গোলাটা সেটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এখন চুলোতে পিঠাটা দিয়ে দিচ্ছি। চিতই পিঠাটা দেখবেন যে পিঠাটা কত সুন্দর হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা গঠনমূলক কমেন্ট আমি উৎসাহ পাই আরও একটা সুন্দর ভিডিও তৈরি করতে। একে একে আমি সবগুলা পিঠাই তৈরি করে নিয়েছি। আর দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে। এই পিঠাটা কিন্তু আমি চামচ দিয়ে তুলতেই পারিনি, ভেঙে গিয়েছিল, কারণ এত নরম হয়েছিল। ধন্যবাদ সবাইকে।